আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 43 পৃষ্ঠা থেকে। গত ভিডিওতে আমি 40, 41, 42 পৃষ্ঠা একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন 43 পৃষ্ঠার সমাধানগুলো আমরা একটু করে দেখি। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর বেল আইকনটি বাজিয়ে দিবে। অবশ্যই লাইক করতে বলবে না। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কথা না বাড়িয়ে শুরু করি। কয়েকটি দরিদ্র পরিবারকে দেওয়ার জন্য সুমির বাবা বাজার থেকে 15 লিটার তেল, 18 কেজি আটা আর 24 কেজি চাল কিনলেন। সর্বাধিক কতটি পরিবারের মধ্যে সুমি পণ্যগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? তো এখানেও আমাদের গসাগু নির্ণয়েরই একটা নিয়ম আসছে। এখানে এই ছেলেটা কি বলছে দেখো, এর আগে আমরা 2টি সংখ্যার গুণনীয়ক বের করেছি। এক্ষেত্রে আমার মনে হয় পরিবারের সংখ্যা বের করার জন্য আমাদের 3টি সংখ্যারই গুণনীয়ক বের করতে হবে। আর মেয়েটা কি বলতেছে, আমারও তাই মনে হয়। প্রথমে 3টি সংখ্যার গুণনীয়ক বের করে তারপর সাধারণ গুণনীয়ক বের করতে হবে। 15 এর গুণনীয়ক এখানে বের করছে দেখো। 15 এর গুণনীয়ক 1, 3, 5, 15। কারণ তেপাসা 15, তেপাসা 15, 15 কে 15। 18 এর গুণনীয়ক 18, 9 দুগুণে 18, 18 কে 18, 9 দুগুণে 18, 3 6 18, 3 6 18, 9 দুগুণে 18, 18 কে 18। আর 24 এর গুণনীয়ক হলো 24 কে 24, 12 দুগুণে 24, 3 8 24, 4 ছক 24, 4 ছক 24, 3 8 24 আর 12 দুগুণে 24, 24 কে 24। এইগুলোই। তো এখন এখানে সাধারণ গুণনীয়ক বের করতে হবে। দেখো সাধারণ গুণনীয়ক কি আছে? এই যে 3 3 3, এই দিকে তাকাও। এই যে 3, এই যে 3, উভয় জায়গায় 3 আছে। আর কোন সংখ্যা কি এরকমের আছে? নাই। অতএব এই জায়গায় দেখো লিখে দিছে 15, 18, 24 এর সাধারণ গুণনীয়ক 1 ও 3। অর্থাৎ 3 আর 1 গুণ করলে কি হবে? ও এখানে এটাও দিয়ে দেই। 1 আর 3। এখন 3 আর 1 গুণ করলে তো সে 3ই থাকে। এজন্যই যে গুণনীয়কগুলো 3টিতেই আছে সেগুলোই হবে সাধারণ গুণনীয়ক। হয়ে গেল এটা। এরপরে এখানে ছেলেটিকে বলছে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে বড় গুণনীয়কটি হবে গসাগু। তা 1 আর ওই যে 3, এই যে 1 আর 3 এই দুইটা তো, তাই 1 একটা 3 বড়, 3 হবে এখানে গসাগু। সর্বাধিক 3টি পরিবারের মধ্যে সুমি পণ্যগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে। অতএব এখানে আবার কি লিখছে, এটা চলে গেল 16, 28 ও 36 এর গসাগু নির্ণয় করি। আমরা এটা খাতায় করে দেখাচ্ছি। দেখো এখানে 16, 18 আর হলো 24, এই তিনটের গসাগু যদি আমরা নির্ণয় করি, আমরা কি করব, ওই ভাগ প্রক্রিয়া করলে আমাদের কাছে একটু সহজ মনে হবে। দেখো এই সিস্টেমে করো তোমরা। 16, 28-এর মধ্যে যাবে একবার, আবার এই বিয়োগ করলে কত নামে? 2 আর 1, 12। এখন এই 12 16-র মধ্যে যাবে কয়বার? একবার। 12 কে 12 বিয়োগ করলে নামে 4। এখন 4 দিয়ে যদি 12-কে ভাগ করি তাহলে 4 12 হবে। 4 12। তাহলে এখানে আমরা কি পেলাম? 4 পেলাম। এখন এই 4 দিয়ে যদি আমরা 36-কে ভাগ করি তাহলে 4 নং 36, এটাও ভাগশেষ থাকে না। অতএব এই 4ই হলো গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান সমান 4। এই ছিল আমাদের 43 পৃষ্ঠার আলোচনা। আমরা 44 পৃষ্ঠা আলোচনা যাই। এখন 44 পৃষ্ঠা আছে 17 মিটার দীর্ঘ লাল ফিতা, 17 মিটার দীর্ঘ লাল ফিতা আর 22 মিটার দীর্ঘ কালো ফিতা থেকে কোনো ফিতা নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরা কেটে নেওয়া হলো। এই টুকরার দৈর্ঘ্য কত? এখন এইখানে দেখো এই 77, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 7 গুণ 11, 7 11 77। এখানে 22-কে যদি ভাগ করি 2 গুণ 11, তাহলে 22, 11 দুগুণী 22 হলো। এখন সবচেয়ে বড় মৌলিক গুণনীয়ক বা উৎপাদক 11 দিয়ে 77 এবং 22-কে ভাগ করলে ভাগশেষ থাকে না, বিভাজ্য হয়। তাহলে 77 এবং 22-এর গসাগু 11। সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্যটাও হবে 11 মিটার। অবশ্যই বুঝতে পারছো। এবার আসো এখানে কি বলছে, মৌলিক উৎপাদকের সাহায্যে 36 এবং 72-এর গসাগু নির্ণয় করি। মৌলিক উৎপাদকের সাহায্যে
তো এখানে দেখো কিছুটা সহজ করে দিচ্ছে আমাদের কাজ। 63 এই জায়গা আছে কত, 21, 3 21 63 হয়। এখন এইখানে দেখো 21কে আমরা কত কত দিয়ে ভাগ করে ফেলতে পারি, 3 গুণ 7, 3 7 21। অতএব 63 এর হলো কত, 3 7 21, 3 7 21। এখানে আমরা ভুল করছি, এই জায়গাও 3 দেবো, এই জায়গাও 3 দিব। 3 3 9, 3 7 7 নং 63, এই জায়গায় 7 বসবে, এই জায়গায় 7 বসবে। এখন 72 এর আছে কত, 36 দুগুণী 72, মানে এই জায়গায় 2 হবে। এটাকে ভাগ করলে কত হবে, 2 হবে। এটাকে ভাগ করলে কত হবে, এখানে হলো 9 দুগুণী 18, এই জায়গায় 2 আর এই জায়গায় 9, 9 দুগুণী 18, আর 9 টা ভাগ করলে হবে 3 3 করে, 3 3। 72 বাংলায় 36 আর 2 হয়, 36 বাংলায় 2 আর 18 হয়, 18 বাংলায় 2 আর 9 হয়, 9 কি বাংলায় 3 3 হয়ে যায়। এখানে সাধারণ মৌলিক গুণনীয়ক বা উৎপাদকগুলোর গুণফলই গসাগু। সাধারণ মৌলিক গুণনীয়ক বা উৎপাদকগুলোর গুণফলই হলো গসাগু। তার মানে হলো আমাকে দেখতে হবে যে উভয়ের মধ্যে কোন সংখ্যাটা আছে। তাহলে আমরা এটা কি করতে পারি, 1 2 3 4 5, 1 2 3 4 5, দেখো 2 2 2, আর এখানে 3 3। 72 সমান হলো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 3 24 72। এখন এখানে উভয়ের মধ্যে বিদ্যমান কোনটা কোনটা আছে, উভয়ের মধ্যে বিদ্যমান আছে হলো 3, দুইটা 3, দুইটা 3, তাহলে গসাগু হবে হলো 3 গুণ 3 সমান সমান 9, অর্থাৎ 9 দিয়ে 63কে ভাগ করলে 3 7 নং 63 হয়, আর 9 দিয়ে 72কে ভাগ করলে হবে কত, 8 নং 72, 8। তাহলে 9 হলো গসাগু। সাধারণ মৌলিক গুণনীয়ক বা উৎপাদকগুলোর গুণফলই হলো গসাগু। এই সাধারণ মানে উভয় পক্ষে যেটা যেটা আছে ওইটার গুণ করলে যা হয়। এবার আমাদেরকে বলছে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। দেখো এখানে 1 নম্বরে আছে হলো 40 আর হলো 90, 40 আর 90। আমরা প্রথমে 40কে ভাঙি, সমান সমান কি হবে, 2 দুগুণী 4, 4 পাঁচা 20, আর হলো 20 দুগুণী 40, তার মানে কি হলো 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 5 8 40, এইভাবে। আবার এখানে 90কে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াবে, 45 দুগুণী হলো 90, 2 গুণ 3, 3 গুণ 3 গুণ 5, দেখি তো হলো কিনা, 3 দুগুণী 6, 318, 5 18 90 হয়েছে। এবার দেখো এখানে উভয় জায়গায় কি আছে, আমার উভয় জায়গায় আছে হলো একটা 2 আছে, একটা 2, আর কি আছে, একটা 5 আছে, একটা 5 আছে। তাহলে 5 আর এই 10, মানে 5 আর 2 গুণ করতে হবে। অতএব নির্ণয় গসাগু সমান সমান 2 গুণ 5, তাহলে কত হলো, 5 দুগুণী 10, এটাই হলো গসাগু। এবার আমরা বের করব 2 নম্বরে। 2 নম্বরে আছে 22 23, 22 সমান সমান তো 2 গুণ 11, আর 23 সমান সমান হলো 1 গুণ 23। অতএব এই জায়গায় যেহেতু কোনো সাধারণ কোনো নিয়োগ নাই, অতএব নির্ণয় গসাগু সমান সমান হলো 1, গসাগু হবে 1।
এবার আমরা দেখি 3 নাম্বার 48 আর হলো 56, 48 আর 56। 48 সমান কি হবে? 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 ষোলং 48, 3 ষোলং 8, 4 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 ষোলং 48। এবার আসো 56, 56কে ভাঙলে আমরা কি পাবো? 2 দিয়ে ভাঙলে আমরা 28 পাই। 28কে আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে 14 পাই। 14কে যদি 2 দিয়ে ভাঙি তাহলে 2 7, 7 দুগুণে 14। দেখি এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 8 56। তাহলে এখানে দেখো আমাদের সর্বাধিক সাধারণ গুণনীয়ক আছে 1টা, 2টা, 3টা, অর্থাৎ 3টা 2, 3টা 2। অতএব নির্ণয় গসাগু 2 গুণ 2 গুণ 2 সমান সমান 8। কারণ 8 দিয়ে 48কে ভাগ করলে 6 8 48, 8 দিয়ে যদি 56কে ভাগ করিস 7 8 56, অতএব উত্তর 8 হবে, উত্তর 8। এবার আমরা পরেরটা দেখি। 4 নম্বরে হলো 15 25 40। অতএব 15 সমান সমান কত হবে? 3 গুণ 5, আর 25 সমান সমান হবে হলো 5 গুণ 5, আর 40 সমান সমান হবে হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 5। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40 এরকমের হলো। এখন এখানে সাধারণ গুণনীয়ক কোনটা? সাধারণ গুণনীয়ক হলো উভয় জায়গায় আছে একটা 5, উভয় জায়গায় আছে একটা 5, একটা একটা একটা, আর বাকিগুলো সব জায়গায় নাই। অতএব এই 5ই হলো আমাদের গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান 5। উভয় জায়গায় একটা 5, এজন্যই একটা 5 উত্তর। আর যদি 5-এর সাথে আরেকটা 5 বা অন্য কোনো সংখ্যা থাকতো সেটা গুণ হইতো। এবার 5 নম্বরে দেখি। 5 নম্বরে দিচ্ছে 12 18 ও 27। 12 18 27। 12 সমান সমান 2 গুণ 2 গুণ হলো 3, 2 দুগুণে 4, 4 12। আর 18 সমান সমান হলো 2 গুণ 18 হলো 2 গুণ 18 বলতে হলো 318, 2 2 এরপরে হবে হলো আমাদের 3, 3 গুণ 3, 3 3 9, 9 দুগুণে 18 এরকমের হলো। এখন এখানে দেখো উভয় জায়গায় আমরা পাচ্ছি কি? উভয় জায়গায় একটা 2 পেলাম, একটা 3 পেলাম। তাহলে আমাদের এই 2 আর 3, অতএব নির্ণয় গসাগু 2 গুণ 3 সমান সমান 6। 3 দুগুণে 6, দেখো 6 দিয়ে, ও সরি, এখানে একটু ভুল হয়েছে, এটা কেটে দিতে হবে। এই 27 রয়ে গেছে, আমি তো খেয়াল করিনি। এই 27 কি 1 গুণ 27, না, এখানে হলো 3 নং 27, 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 নং 27, 3 3 9, 3 নং 27। এখন দেখো এইখানে আমাদের 1 1 মানে এখানেও একটা 3 বাড়লো। এখানে যেহেতু 3 বাড়ছে, এখানে 3 3 ছাড়া আর কোনো সংখ্যা নাই, তার মানে এই 2 বাদ হয়ে যাবে। কারণ 2 তো উভয় জায়গায় পেলাম না, উভয় জায়গায় না পাওয়ার কারণে অতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু সমান সমান এই শুধু 3ই থাকলো, শুধু 3 থাকলো।
যা হোক, আরেকটা আছে 6 নম্বরটা। 6 নম্বরে আছে 15, 25, 45। 15, 25, 45। 15কে যদি আমরা ভাঙি 3 গুণ 5, আর 25কে যদি ভাঙি 5 গুণ 5, 40কে যদি আমরা ভাঙি 40 না 45, এখানে 3 গুণ 3 গুণ 5, 3 3 9, 5 নং 45। তাহলে এখানে আমাদের গসাগু কোনটা হবে? দেখো, এখানে একটা 5 সব জায়গায় আমরা পাচ্ছি, আর 3 কিন্তু সব জায়গায় নাই। অতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু 5, এটাই হলো নিয়ম। তো আশা করছি তোমরা এই পৃষ্ঠাটা বুঝলে। এবার আমরা 45 নং পৃষ্ঠা একটা আলোচনা করব। এখানে বলছে মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে 28, 42 ও 56 এর গসাগু নির্ণয় করি। এরা করেই দিছে। দেখো, 28, 42, 56 এটাকে 2 দিয়ে, আমরা সব যেহেতু জোড় সংখ্যা পাইছি 2 দিয়ে করছে। 14 দুগুণে 28, 21 দুগুণে 42, 28 দুগুণে 56। আবার এটাকে 7 দিয়ে করলে 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28 হয়ে গেছে। তাহলে আমাদের গসাগু হবে কোনটা? মৌলিক উৎপাদক 28 এর গুণনীয়ক হলো 1 2 4 7 14 28। 42 এর হলো 1 2 3 6 7 14 21 42। 56 এর গুণনীয়ক 1 2 4 7 8 14 28 56। তাহলে আমাদের উভয় জায়গায় কমন আছে 2 7 14। তাহলে আমাদের এই সাধারণ গুণনীয়ক বা গসাগু হবে কত? হবে হলো 2 7 আর হলো 14। এখন এই গসাগু কি করতে হবে? আমাদের ওই এটাকে গুণ করে দিতে হবে। দেখো, গুণ করলে 2 গুণ 7 গুণ 14, অর্থাৎ 98 হয় হলো। আবারও দেখেছি, 2 গুণ 7, 7 দুগুণে 14, গুণ হলো 14, 196। অর্থাৎ 196কে আমরা যদি 196 মনে রাখি, 196, এই 196কে যদি 56 দ্বারা ভাগ করা হয় তাহলে 35 হয়। আবার 196 ভাগ হলো 42, সরি, 196 ভাগ হলো 42। এখানে একটু ভুল হচ্ছে। এখানে বিষয়টা হলো এই যে 2 আর এই 7 গুণ করলে তো 14 হয়ে যায়, এই জন্য এই 14টা লাগবে না, এই 14 বাতিল। এমনি 14 হলো সাধারণ, এটা ঠিক রাখতে হবে। তাহলে 2 আর 7, এই 7 দুগুণে 14 হলো গসাগু। এই 14 হলো এখানে সর্বোচ্চটা আমাদের নিতে হবে, হলো সর্বোচ্চ যেটা হবে সেটা। সাধারণ গুণনীয়কের মধ্যে সর্বোচ্চটা হলো 14, এখানে 14ই গসাগু, 14ই গসাগু। এবার গসাগু নির্ণয়ের উপায়টা একটু লিখছে এখানে। সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। যখন সবগুলো সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখন ভাগ করা বন্ধ করি। সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করি। অর্থাৎ সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। এই যে সাধারণ মৌলিক উৎপাদক, এই যে 2 হলো সাধারণ, এই জন্য এটি ভাগ করছে, তারপরে 7 দিয়ে ভাগ করছে, এরপর আর ভাগ করা যায় না বলে বন্ধ করে দিতে বলছে। সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করতে বলছে। সাধারণ মৌলিক উৎপাদকের ভিতরে হলো 7 আর 2, এই দুটো গুণ করলে আবার 14 হয়, এই জন্য উভয় জায়গার 14 আবার বাতিল। তো যা হোক, ওটা গেল। এবার আমরা এই আলোচনাটা করি। 12 সেন্টিমিটার প্রস্থ ও 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে। 12 সেন্টিমিটার প্রস্থ আর 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে। কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন উপায়ে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতি টুকরা করা যাবে? কোনো অবশিষ্ট থাকবে না। 2 নম্বর প্রশ্ন হলো টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতি টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত হবে? 3 নম্বর হলো বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? এটার আমরা একটু সমাধান দেখি। তারপরে এখানে একটা বলছে ছক কাগজটিতে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গের আকারে
ভাগ করা যায় কিনা চিন্তা করি। তো এটা পরে করি, আমরা উপরেরটা আগে সমাধান একটু দেখি। দেখো পৃষ্ঠা ৪৫, ১২ সমান সমান ১২ একে ১২, ৬ দুগুণে ১২, তেসারে ১২। আবার এখানে ১৮ কে ১৮, ৯ দুগুণে ১৮, ৩ ১৮, এভাবে করা হয়েছে। তো এইখানে ১২ ও ১৮ এর সাধারণ গুণনীয়ক কি? সাধারণ গুণনীয়ক হলো ১, ২, ৩, ৬। সর্বোচ্চ ১, ২, ৩, ৪। এই জায়গায় যেহেতু ৪টি সংখ্যা আছে, তার মানে সর্বোচ্চ ৪টি বর্গাকৃতির টুকরা করা যাবে। গেল এটা। এবার ২ নম্বরের প্রশ্ন হলো, টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় আকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত হবে? তার মানে আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে। দেখো ১২ দিয়ে ১৮ এর ভাগ করছি, ১২ ১৮ মধ্যে একবার গেছে, ১২ কে ১২, বিয়োগ করলে ৬, ৬ দিয়ে আবার এই ১২ কে ভাগ করলে ৬ দুগুণে ১২ মিলে গেছে। তার মানে এই যে ৬, এই ভাজক, শেষ ভাজক যেটা, এই ৬ হলো সেই দৈর্ঘ্য। সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার। এবার আসো ৩ নম্বরটা দেখি। এখানে বড় এক বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার, ক্ষেত্রফল হলো ৬ গুণ ৬ সমান সমান ৩৬ বর্গ সেন্টিমিটার। আবার সফট কাগজের দৈর্ঘ্য ১৮ সেন্টিমিটার, প্রস্থ হলো ১২ সেন্টিমিটার। ক্ষেত্রফল হলো কত? এখানে এক বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল বের করছি, আর এখানে কাগজের যে ক্ষেত্রফল সেটা বের করতে হবে। দৈর্ঘ্য দেওয়া আছে ১৮ আর প্রস্থ দেওয়া আছে ১২। ১২ আর ১৮ গুণ করলে ২১৬ বর্গ সেন্টিমিটার। বৃহত্তম যে আকৃতির বর্গ বানানো যাবে সেটা হলো এই ২১৬কে ৩৬ দিয়ে ভাগ করলে ৬ হয়। ৬টি, উত্তর হলো ৬টি। এখন বলছে দ্বিতীয় অংশের সমাধান। দ্বিতীয় অংশের সমাধান হলো ২ সেন্টিমিটারের ক্ষেত্রে ১২ দুগুণে ২৪, ১৮ আর ৯ দুগুণে ১৮ ভাগ করা যায়। কিন্তু ৩ দিয়ে যদি ৩-এর ক্ষেত্রে হয় ৩-১২ আর ৩-১৮, এটা ভাগ হয়। কিন্তু ৪-এর ক্ষেত্রে কি হয়? ৩-১২, ১৮কে ৪ দিয়ে ভাগ করলে ২ ভাগ অবশিষ্ট থেকে যায়। এজন্য এটা ভাগ হয় না। যাই হোক, এই ছিল আমাদের এই আলোচনা। পরবর্তীতে আমরা ৪৬ নম্বর আলোচনা থেকে আমরা শুরু করব। ভালো থাকো। আসসালামু আলাইকুম।